তুমি সবাইকে ভুল প্রমাণিত করার ব্যাপারে কিছু বলছিলে ঠাম্মি। আপনার লোকসান কার জন্য হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু এটা জানি যে যা ঘটেছে আমাদের বাড়িতে ঘটেছে। আপনার কঙ্কনের কত দাম ছিল আপনি আমাদের বলে দিন, আমি চেক পাঠিয়ে দেব। সময় আর সম্মানের যে ক্ষতি হলো তার কি হবে? আজকের পরে আর আপনাদের বাড়িতে ডাকবেন না। দাঁড়ান, বাকি ফ্যামিলি মেম্বার্সদের তল্লাশি নেওয়া বাকি আছে। অর্জুন, কথা আর বাড়িও না। কথাটা তখনই বেড়ে গিয়েছিল যখন পিসিমণি মিছরির পার্স চেক করতে বলেছিল। আম্মি, বাবাকে বলো না যে সবার তল্লাশি নেওয়া উচিত। আফটার অল, এটা পরিবারের সম্মানের ব্যাপার। পিসিমণি, তুমি তো বলেছিলে যে মিছরির পার্স চেক করা উচিত, তাই আশা করি যে যদি আমরা তোমার পার্স চেক করি, আই হোপ ইটস ওকে। আরে ওকে হবে না মানে? আমার ব্যাগে যদি কিছু থাকে তবেই তো কথা উঠবে না। যাও করো, চেক করো। করে নাও, করে নাও। আপনার এই কঙ্কন পাওয়া গেছে আন্টি, এই নিন। থ্যাংক ইউ। যশোদা, তুমি এতক্ষণ ধরে কঙ্কনটা লুকিয়ে রেখেছিলে? তুমি তোমার বৌমাকে সন্দেহ করছিলে? চোর তো দেখছে তোমার নিজের মেয়ে। এই জন্যই বলে অন্যের দিকে আঙ্গুল তুলে দেখার আগে একবার নিজের দিকটাও ভালো করে দেখা উচিত। এরপরে আর কিছু চুরি হওয়ার আগে সবাই চলো এখান থেকে। দেখুন, আমার মেয়ের এই কাজের জন্য আমি ক্ষমা চাইছি। ছেড়ে দিন অন্নপূর্ণা দিদি। মা, আমার কথাটা শোনো। আমি কি যখন তুই আর প্রতাপ ছোট ছিলিস তখন কাজের লোক তোদের দুজনকে আমার কোলে তুলে দিত। কারণ অন্নপূর্ণা অবস্থায় নিচু হতে পছন্দ করে না। তো আজ তোর জন্য যশোদা, তোর জন্য আজ এই দ্বিতীয়বার নত হতে হলো। স্যার, এই ম্যাডামের ব্যাগ থেকে পাওয়া গেছে এই আংটি। আরে তুই তো আমার সম্মান কোনোদিন ছিলিসই না, আজ আমার কাছে লজ্জার হয়ে দাঁড়ানো। কঙ্কন নেওয়ার ইচ্ছে থাকলে আমাদের বলতে পারতে, সোনার কেন হীরের বানিয়ে দিতাম। কেন চুরি করলে?
যশোদা, তোকে আমরা কি দিতে বাকি রেখেছি আমরা, যে তোকে আজকে এরকম একটা কাণ্ড ঘটাতে হলো? আজ তোর জন্যই আমাদের মা ক্ষমা চাইলো। লজ্জায় সকলের মাথা কাটা গেল। জামাই বাবু, দাদা, আসুন এবার আপনি এসে কিছু বলুন যে কেন ও এমনটা। আমার তো কথা বলারই মুখ রইল না। দাদা, আমি একদম চুপ! রিল্যাক্স। পিসিমণি, কঙ্কনটা তুমি চুরি করনি, তাই তো? না বলছি তো। তাহলে কি করে ওটা তোমার পার্সে গেল? আমি কি করে জানবো? কিন্তু পিসিমণি, তুমি তো নিশ্চয়ই এটা জানো যে মিছরির পার্স চেক করার আইডিয়াটা কোথা থেকে এসেছিল। আরে সে তো আমি নিজেই ওর ব্যাগের মধ্যে। থ্যাংক ইউ। তুমি এবার দেখতে পাচ্ছ ঠাম্মি, নাকি এখনো কিছু দেখা বাকি আছে? এখানে সবার মনের মধ্যে মিছরিকে নিয়ে এত ঘৃণা রয়েছে যে পরিবারের সম্মান নিয়ে বাজি ধরতেও কেউ দ্বিধাগ্রস্তও নয়। ডিসগাস্টিং। তাহলে ওই কঙ্কন মিছরির পার্স থেকে যশোদার পার্সে গেল কি করে? আমি বলে দিচ্ছি। এই সমস্ত কিছুই মিছরির জন্য হচ্ছে। অনু, এবার নিজের ডায়লগটা একটু চেঞ্জ করো প্লিজ। এটা কোনো ডায়লগ নয়, এটা সত্যি। যদি তুমি মিছরিকে বিয়ে না করতে তাহলে হয়তো সবকিছু ঠিক থাকতো না, তখনও কিচ্ছু ঠিক থাকতো না। কারণ যদি সব ঠিকই থাকে তাহলেও এই বাড়ির লোকেদের সবকিছু ভুলই মনে হয়। আপনাদের সবার ঝগড়ার আর ঘৃণা করার এমন অভ্যেস হয়ে গেছে যে এই সরল মেয়েটার ছোট্ট ছোট্ট আনন্দ আপনারা দু চোখে সহ্য করতে পারছেন না। ও কোনো সরল বাচ্চা নয়। হ্যাঁ, তোমার এই মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে সবার নানা রকমের সমস্যা হচ্ছে। আচ্ছা, প্রথম দিন থেকে কথা শুনেছে মিছ, ঘৃণা করেছে সকলে মিছরিকে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে মিছরির ওপর, আর তোমার জন্য জেলে গেছে মিছরি, আর তারপরেও তোমাদের বিরক্তির শেষ নেই। কি হয়েছেটা কি তোমাদের সবার? তোমাদের কি আর কারোর কোনো কাজ নেই?
মাসি, আজ আমাকে বলতে দিন আমি যেটা বলতে চাই। অনেক চুপ করে থেকেছি আমি। মিছরি লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢোকেনি। আমার ছেলে ওকে বিয়ে করে এই বাড়ির বউ করে এনেছে। ও এই বাড়ির বউ।